हेलो बंधुरा वेलकम टू माई নিউ কিচেন ব্লগ। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আজকে ভেজিটেবল চপের রেসিপি নিয়ে এসেছি। তো ভেজিটেবল চপ ঘরে অনেক সহজে বানানো যায়, সেটাই আমি দেখাচ্ছি। দেখুন আমার রেসিপি। তো সব থেকে প্রথমে আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি, গাজর, বিটরুট আর কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু জিরে, শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেবো সব সবজিগুলো এখন আমি সব দিয়ে দিচ্ছি। তারপর সবজিগুলোকে একটু নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা হয়ে আসবে। একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব নুন, তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আদা আর লঙ্কা আমি থেতো করে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব, দেখুন ভাজা আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আর সেদ্ধ আলুটা কিন্তু হাতে ভেঙে ভেঙে দিবেন বন্ধুরা, গ্রেট করে দেবেন না। গ্রেট করে দিলে কিন্তু ঠিকভাবে হবে না, চপটা ভেঙে যাবে ভাজার সময়। তো এইভাবেই দিবেন। তো দেখুন আমার সুন্দরভাবে আমি এটা মিশিয়ে নিয়েছি। পুরটা প্রায় আমার রেডি হয়ে এসছে। এখন আমি কিছু চিনেবাদাম তেলে ভেজে নেব, সেই চিনেবাদামগুলো দিয়ে দিয়েছি। চিনেবাদাম দিলে খুব টেস্টি হয় পুরটা। তো আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি পুরটাকে ঠান্ডা করে নেব। আর উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। তো এখন আমি পুরটা একটু ঠান্ডা করে নিই। পুরটা রেডি। এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার আর একটু নুন, আর তার সঙ্গে দিয়ে দেবো জল আর একটা স্যালারি রেডি করে নেব। তারপর আমি কাটলেটগুলো বানিয়ে নেব। চপগুলো নিজের আকারে যে যা খুশি বানাবেন। আমি লম্বাভাবে শেপে বানাচ্ছি, আপনারা গোলও বানাতে পারেন, চ্যাপ্টাও বানাতে পারেন, কিন্তু আমি লম্বা বানিয়েছি। তো আমার বানানো হয়ে গেছে বন্ধুরা। এখন সব কটা আমার এইভাবে কাটলেটগুলো রেডি। এখন আমি এগুলো কর্নফ্লাওয়ার ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নেব একটা একটা করে। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আমি কোট করেছি। আবার ডুবিয়ে আবার ব্রেড ক্রামে কোট করে নেব। এইভাবে আমি সব কাটলেটগুলো রেডি করে নেব। সব কাটলেটগুলো আমার রেডি হয়ে গেছে। আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি সব কাটলেটগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, কাটলেটগুলো সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে। এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। সবগুলো এইভাবে ভেজে নেব। আর ভাজা আমার হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। আমার কাটলেটগুলো একদম রেডি। এখন আমি এগুলো সার্ভ করে নেব। এখানে আমি গ্রিন চাটনি আর টমেটোর সাথে কেচাপের সাথে সার্ভ করেছি। দারুণ খেতে হয়েছিল। তো বন্ধুরা, এই দেখুন আমার ভেজিটেবল চপ দোকানের মতো হয়েছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি